অহংকারী। চণ্ডীচরণ দাস। সেদিন বাড়ি ফিরতে যে এত দেরি হয়ে যাবে রিনা আগে আঁচ করতে পারেনি। জানলে সে অত দূরে পূজার জন্মদিনের পার্টিতে যেতই না। এক তো পার্টি শেষ হতে দেরি হলো, তার উপরে বাসের গণ্ডগোল। অনেকক্ষণ অপেক্ষা করে শেষে একটা বাসে উঠে গড়িয়ায় নামতে নামতে রাত 11টা বেজে গেল। তারপর অটো ধরে মহামায়া তলায় নেমে কোনো রিক্সাও দেখতে পেল না। মনটা খারাপ হয়ে গেল। এই রাতের বেলা এতখানি রাস্তা এবার হেঁটেই যেতে হবে। কি আর করা, অগত্যা কাপড় সামলে হাঁটা শুরু করাই। রাস্তায় লোকজন প্রায় নেই, দোকানপাটও সব বন্ধ হয়ে গিয়েছে। বুকটা ভয়ে টিপ টিপ করতে লাগলো। এই 10-12 মিনিটের পথ ভালোই চলে যেতে পারলে হয়। এমনিতে ভয়ের কিছু নেই, তবে ওই খালি মাঠের কাজটায় একটু অন্ধকার মতো, নির্জন। ওইখানটা ফেরোতে পারলে ব্যাস, তারপর একটু গেলেই ঘর। কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়। মাঠের কাজটায় এসে দেখলো দুটো লোক রাস্তার ধারে বসে কি যেন করছে। ভয় হলো, কে ওরা? এখানে কি করছে? কোনো ঝামেলা করবে না তো? আস্তে আস্তে রাস্তার উল্টো ধার ধরে হাঁটতে লাগলো। সামনে আসতেই লোক দুটো উঠে এগিয়ে এলো। একজন বলে উঠল, এত রাতে কোথায় যাচ্ছ সুন্দরী? আর একজন বলে, এসো না সুন্দরী, একটু গল্প করি। রিনা দেখলো দুটোরই পা টলছে। ভয়ে বুক কেঁপে উঠল। কোনো কথা না বলে চুপচাপ এগিয়ে যেতে লাগলো। একজন তখন সামলে গিয়ে ঘিরে দাঁড়িয়ে বলে উঠল, খুব দেমাগ দেখছি, কথাগুলো কানে যাচ্ছে না বুঝি? রিনা তো ভয়ে কেঁদে উঠল। একবার ভাবলো চেঁচাবে, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেল না। দিশেহারা হয়ে কি করবে ভাবছে। হঠাৎ কারো কাশির শব্দে চমকে উঠল। দেখলো সামনের মোড় থেকে বেরিয়ে একজন লোক এদিকেই আসছে। তাকে দেখে লোক দুটো থমকে গেল। একটু সামনে আসতে রিনা দেখলো একজন জোয়ান মতো লোক, লম্বা চওড়া চেহারা, টি শার্ট পরা, হাতে একটা টেনিস র্যাকেট দুলিয়ে দুলিয়ে হেঁটে আসছে। সে সামনে আসতেই মাতাল দুটো উল্টো দিকে হাঁটা দিল। কাছাকাছি আসতেই লোকটির মুখের দিকে রিনা তাকিয়ে দেখল। চিনতে পারল না। এ তল্লাটে আগে কখনো দেখেছে বলে মনে হলো না। বলে উঠল, অনেক ধন্যবাদ, আজ আপনি না থাকলে আমার যে কী অবস্থা হতো কে জানে। লোকটি রিনার মুখের দিকে একবার একটু তাকিয়ে দেখেই হন হন করে চলে গেল। কথাই বলল না। রিনা আশ্চর্য হলো, কীরকম লোক, তার ধন্যবাদের একটা উত্তর পর্যন্ত দিল না। আচ্ছা অভদ্র তো। রিনা আর কিছু না বলে তাড়াতাড়ি করে ঘরের দিকে হাঁটা দিল। বাড়িতে মা চিন্তা করছে। পরের দিন কলেজে যাওয়ার পথে রিনা লক্ষ্য করলো লোকটা মায়াতলায় বাস স্টপেজে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছে। চোখে চোখ পড়তেই রিনা মুখ ঘুরিয়ে নিল। একটা খালি অটো আসতেই উঠে বেরিয়ে গেল। পরের দিন বাস স্টপেজে এসে রিনার চোখটা নিজের অজান্তেই চায়ের দোকানের দিকে চলে গেল, কিন্তু লোকটাকে দেখতে পেল না। দুদিন পরে কলেজ যাওয়ার পথে হঠাৎ দেখে লোকটি আবার বাস স্টপেজে দাঁড়িয়ে। সামনে আসতেই তাকে দেখতে পেয়ে মুচকি হেসে অটোতে উঠে পড়ল। রিনা দেখল লোকটা সত্যিই সুন্দর, ফর্সা গাট্টা গোট্টা চেহারা, হাতে একটা ফোলিও ব্যাগ। অফিসে যাচ্ছে বোধহয়। সেদিন রাতে ভালো করে দেখতে পায়নি, পরশুও চায়ের দোকানেও দেখার সুযোগ হয়নি, কিন্তু এখন দেখে সত্যিই ভালো লাগলো। লোকটাকে এদিকে আগে কখনো দেখিনি, তার মানে বোধহয় নতুন এসেছে। মনে আবারও একটু রাগও হলো। সেদিন তার কথায় উত্তর দিল না কেন? কেমন ধরনের লোক? এরপর মাঝে মাঝেই রিনা লোকটাকে কখনো বাস স্টপেজে, কখনো রাস্তায়, আবার কখনো বা চায়ের দোকানে দেখতে পায়। চোখাচোখি হলে হাসে। রিনাও মৃদু হেসে প্রত্যুত্তর দেয়। মনে মনে ভাবে লোকটা নিশ্চয়ই এগিয়ে এসে কথা বলবে। তারও মনটা কথা বলার জন্য আনচান করে ওঠে, কিন্তু লজ্জা লাগে। সে আগে যেচে কথা বলবে কি করে? মাঝখানে কয়েকদিন লোকটাকে দেখতে না পেয়ে রিনার মনটা খারাপ হয়ে গেল। কোথায় গেল? শরীর খারাপ হয়নি তো? না কোথাও চলে গেল? প্রায় সপ্তাহখানিক পরে আবার তাকে
বাস স্টপেজে দেখতে পেয়ে রিনার চিন্তা কাটল, কিন্তু সেই একই রকম, খালি মুচকি হাসি ছাড়া মুখে কোনো কথা নেই। রাগ হতে লাগলো, ভাবলো এবার দেখতে পেলে ঘুরেও চাইবে না আর হাসবেও না, কিন্তু নিজেকে সামলাতে পারে না। সামনে পড়লেই চোখ দুটো আপনা আপনি তার দিকে চলে যায়, ঠোঁট দুটো বিশ্বাসঘাতকতা করে ওঠে। কদিন পরে বিকেলে গড়িয়ায় মেট্রো থেকে নেমে অটো ধরতে গিয়ে হঠাৎ দূর থেকে দেখে লোকটা অটোতে উঠে যাচ্ছে। কি মনে হলো কে জানে, পিছন থেকে ডেকে উঠল, এই যে শুনছেন, একটু দাঁড়ান। লোকটির কোনো ভ্রুক্ষেপ নেই, আবার ডাকলো, এই যে শুনছেন, দাঁড়ান একটু। কিন্তু এ কি, লোকটা তবুও ফিরেই তাকালো না, চুপচাপ অটোতে উঠে বেরিয়ে গেল। আশেপাশের যাত্রীরা সবাই তার দিকে জিজ্ঞাসার চোখে হাঁ করে তাকিয়েছিল। লজ্জায় অপমানে তার চোখ দুটো ছলছল করে উঠল, মাথা নিচু করে উঠে পড়ল অন্য একটি অটোতে। সেদিন বাড়ি ফিরে রিনার আর বই নিয়ে বসার ইচ্ছে হলো না। মুখ হাত ধুয়ে চুপ করে বিছানায় পড়ে রইল। বারবার মেট্রো স্টেশনের ঘটনাটা মনে করে কান্না পেতে লাগলো তার। লজ্জার মাথা খেয়ে সে লোকটাকে অত করে ডাকলো, অথচ কীরকম অভদ্র দেখো, একটু ঘুরেও দেখলো না, কানে কালা নাকি? সবাই শুনতে পেল অথচ বাবু কানই করলেন না। নেহাত সেদিন তাকে অত বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছিলেন, তাই ভদ্রতার খাতিরে একটু কথা বলা, একটু কৃতজ্ঞতা দেখানো। নাহলে তার কী দরকার পড়েছে ওর সাথে ভাব করার? বেকার নিজেকে লোকের কাছে হাস্যার সম্পদ করলো। চোখ দুটো জলে ভরে এলো, রাগও হচ্ছিল, ইচ্ছে হচ্ছিল সামনে পেলে বেশ করে কড়া কড়া দু চার কথা শুনিয়ে দেয়। পরের দিনটা ছিল শনিবার, তাড়াতাড়ি কলেজ ছুটি হয়ে গিয়েছিল রিনার। সন্ধ্যের সময় বান্ধবী সঞ্জনাকে ডেকে নিয়ে দুজনে গেল সামনের সাইবার ক্যাফেটায়। নেট থেকে কিছু ডাউনলোড করে প্রিন্ট আউট নিতে হবে। ঢুকেই দেখে লোকটা একটা কম্পিউটারে বসে কি যেন করছে। চোখে চোখ পড়তেই মুচকি হাসল। দেখে রিনার গা পিত্তি জ্বলে উঠল, মুখ ঘুরিয়ে নিল। পাশের কম্পিউটারটায় বসে কাজ করতে করতে লোকটিকে শুনিয়ে শুনিয়ে সঞ্জনাকে বলতে লাগলো, কিছু লোক আছে খুব অহংকারী, মানুষের জ্ঞান করে না, ভদ্রতাও জানে না। সঞ্জনা রিনার হঠাৎ এরকম কথার অর্থ বুঝল না। মুখ নেড়ে চোখের ইশারায় জিজ্ঞেস করলো, কার কথা বলছে? আরে আরে আছে, কিছু লোক এরকম আছে, দেখলে মনে হবে না কি নাই ভদ্র, কিন্তু ভেতরে ভেতরে মহা উদ্ধত। ভদ্রতা কাকে বলে জানে না। সঞ্জনা রিনার কথার মাথামুন্ডু কিছুই বুঝল না, লোকটাও কিছু বলল না। খানিক পরে উঠে আবার রিনার দিকে তাকিয়ে মৃদু হেসে বেরিয়ে গেল। সাইবার ক্যাফে থেকে বেরিয়ে সঞ্জনা রিনাকে জিজ্ঞেস করলো, তখন কী সব উল্টোপাল্টা বকছিলি? কার কথা বলছিলি? কে অভদ্র, অহংকারী? আরে ওই লোকটা যে আমাদের পাশের কম্পিউটারে বসে কাজ করছিল, লোকটা মহা অহংকারী, একদম ভদ্রতা জানে না। নেহাত সেদিন আমাকে একটু বাঁচিয়েছিলি, তাই ভদ্রতার খাতিরে একটু কথা বলা, নইলে আমার কোনো দায় পড়েছে ওর সঙ্গে কথা বলার? কিন্তু লোকটা এমন ছোট লোক, সেদিন বারবার ডাকা সত্ত্বেও একটু ঘুরেও দেখলো না, হন করে বেরিয়ে গেল। বলে রিনা তার দুদিনের ঘটনাটাই খুলে বলল, কিন্তু ও তো তোর দিকে চেয়ে চেয়ে হাসছিল। আরে বাদ দে, ওসব লোক দেখানো হাসি। সঞ্জনা কি যেন একটু ভেবে নিয়ে বলল, আচ্ছা দাঁড়া, তোকে লোকটার ব্যাপারে সব জেনে কাল বলবো। ও আমাদেরই পাড়ায় নতুন এসেছে, বোধ হয় ঘোষ কাকুদের বাড়িতে। আমি দেখেছি কয়েকবার। পরের দিন সন্ধ্যাবেলা সঞ্জনা রিনাদের বাড়িতে আসতেই সে তাকে নিজের ঘরে টেনে নিয়ে ঘরে দরজা বন্ধ করে দিল। তারপর তার মুখে লোকটার ব্যাপারে শুনে রিনা তো হতভম্ব। লোকটা সল্টলেক সাইয়ের কোচ, মেদিনীপুরে বাড়ি, বাবা নেই, এখানে মাকে নিয়ে থাকে। খুব ভালো লোকটা, তবে লোকটার কানের ডিফেক্ট, কম শোনে আর কথাও বলে জড়িয়ে জড়িয়ে।
শেষে বলল, এজন্যই বোধ হয় ও সেদিন মেট্রোতে তোর কথা শুনতে পায়নি। আর তুই ভাবলি ও তোকে ইচ্ছে করে এড়িয়ে গিয়েছে, অপমান করছে। সত্যি তুই পারিসও বটে। রিনা নিরুত্তর। আরে চুপ করে গেলি কেন? পিকচার তো অভি বাকি হ্যায়। ওর মা অনেকদিন থেকে ওকে বিয়ে করার জন্য পিড়াপিড়ি করছে, কিন্তু ও নিজের শারীরিক ত্রুটির জন্য রাজি হয়নি। শেষে কদিন আগে মাকে বলেছে এ পাড়ায় একটি মেয়েকে তার ভালো লাগে, কিন্তু মেয়েটি হয়তো রাজি হবে না। ওর মা মেয়েটির নাম ঠিকানা জানতে চাইলে বলেছে পরে জেনে বলবে। আমার মনে হচ্ছে সে মেয়েটাই তুই। যাহ, কী যা তা বলছিস। রিনা কথাটা উড়িয়ে দিয়ে লজ্জার মুখ ঘুরিয়ে নিল। আহা, লজ্জাবতী লতা। সঞ্জনা বন্ধুর থুতনি নেড়ে ঠাট্টা করে বলল। সঞ্জনা চলে যাওয়ার পর বিছানায় শুয়ে রিনার ঘুম এলো না। মনটা ভীষণ চঞ্চল হয়ে উঠল। কেবলই নিজেকে অপরাধী মনে হতে লাগলো। সেদিন লোকটা সময় মতো হাজির না হলে তার চরম সর্বনাশ হয়ে যেত। অথচ না জেনে সে লোকটার ব্যাপারে কত সব উল্টোপাল্টা ভেবেছে। তাকে কি নাই কটু কথা বলেছে। কানে শুনতে পেলে কী যে হতো কে জানে। তার মুখ লুকোবার জায়গা থাকতো না। এ লজ্জা সে রাখবে কোথায়? রাতে কখন ঘুম এসেছিল কে জানে। সকালে ঘুম ভাঙতে দেখে অনেকটা বেলা হয়ে গেছে। তাড়াতাড়ি করে কলেজে যাওয়ার জন্য তৈরি হতে লাগলো। লোকটাকে একবার দেখার জন্য মনটা বড়ই আকুলি বিকলি করছে। মহামায়াতলায় বাস স্টপেজে পৌঁছেই দেখল লোকটা চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছে। চোখে চোখ পড়তেই ইশারায় কাছে ডাকল। লোকটি তৎক্ষণাৎ চায়ের ভার ফেলে দিয়ে কাছে এসে দাঁড়াতেই তার হাত দুখানা ধরে ছলো ছলো চোখে রিনা বলে উঠল, তোমাকে আমি ভুল বুঝেছি, অনেক কটু কথা বলেছি, আমায় মাফ করে দাও। লোকটি রিনার কথার কী অর্থ বুঝল কে জানে। জড়ানো স্বরে কিছু বলতে বলতে কাছে টেনে নিয়ে পরম মমতায় তার চোখের জল মুছিয়ে দিতে লাগলো। রিনাও আবেশে চোখ বুজে চুপচাপ দাঁড়িয়ে রইল। আশেপাশের লোকের কৌতূহলী দৃষ্টির কথা খেয়ালই রইল না। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। ধন্যবাদ।